আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। কথাগুলো শুনতে তো ভালোই লাগে। তারা যখন বলে সাদা চামড়ার মানুষগুলা বা কালো চামড়ায় যাই হোক, এরকম পরাশক্তির রাষ্ট্রগুলোর খুবই গুরুত্বপূর্ণ পদে যারা আসীন হন, তাদের মুখ থেকে এরকম কথা শুনতে ভাল লাগে। তবে আমি একটু পজিটিভ ভাইবের লোক, বিশ্বাস করতে চাই। যেহেতু ১৪ বছর পর তারা ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় আসার পরেই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার স্টিয়ার, তিনি বা তার দল যে পজিটিভ ভাইবগুলো দিয়ে আসছে, হোপসো তারা আজকে যে বক্তব্যটা দিছে এটাকে তারা বাস্তবায়ন করবে। তবে সেটার সংখ্যা মানে চান্স আসলে কতটুকু আমি বুঝি না, বাট কোথাও না কোথাও একটু আশাবাদী হতে চাই। কথাগুলো সুন্দর বলছে। টানা ৯ মাস ধরে ফিলিস্তিন ইস্যুতে আপনার যুক্তরাজ্যের সাবেক যে রাজনৈতিক দলটা ছিল বা সাবেক ক্ষমতাসীন সরকারের যে অবস্থান ছিল যুদ্ধের পক্ষে, ইভেন রাশিয়া ইউক্রেন যুদ্ধেও রাশিয়ার ভিতরে হামলার পক্ষে ছিল। মোটামুটি একটা বিশ্বজোড়া যুদ্ধের উন্মাদনা তৈরিতে তারা বিশাল একটা ভূমিকা রেখেছে, আর যার কারণে জনগণ এদেরকে বয়কট করছে। নতুন রাষ্ট্র ক্ষমতায় মানে নতুন সরকার আসছে, আর এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট হচ্ছে আপনার পররাষ্ট্রমন্ত্রীর পদটা। দর্শক, এই মুহূর্তে যুক্তরাজ্যের যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেখানে নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি দায়িত্ব পেয়েছেন, তার নামটা যদি আমরা একটু দেখি, কৃষ্ণাঙ্গ মানে কালো বর্ণেরই মানুষ। ওর নাম হচ্ছে ডেভিড লেমি। তিনি আপনার মানে রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমাদের ওই যে সেই ইস্যু নিয়ে যুক্তরাজ্য সরকারের আপকামিং যে ভূমিকা সেটা কেমন হবে, যুদ্ধ বন্ধে তাদের ভূমিকা কেমন হবে, রাশা ইস্যুতে কেমন হবে, এগুলো নিয়ে ছোটোখাটো একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা যদি আমরা কোড আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে এই মুহূর্তে গত সপ্তাহে ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলটির জয়ের পর লেমি জার্মানি সফরে গিয়েছিলেন। ১৪ বছরের কনজারভেটিভ সরকারের সমাপ্তি এবং কিয়ার স্টিয়ারমার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর এটি নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার আন্তর্জাতিক সফর। বার্লিনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারী ডেভিড লেমি তিনি আমাদের বীরদের ইস্যুতে যেটা বলছেন যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিষয়ে ব্রিটেন ভারসাম্যপূর্ণ একটা অবস্থান চায় এবং সেখানে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, পাশাপাশি বীরদের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য যুক্তরাজ্যের এই নতুন সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি বলছেন, বাইরের বিশ্বের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সময় এসেছে যুক্তরাজ্যের। আমি ইসলি এবং গাজা নিয়ে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে আমার রাষ্ট্রের অবস্থানটাকে নিশ্চিত করতে চাই। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা সেখানে যুদ্ধবিরতি দেখতে চাই, আমরা সেই বন্দীদেরও মুক্ত দেখতে চাই। ইসলির উদ্দেশ্যে তার বক্তব্য হচ্ছে, ইসলির যুদ্ধ থামাতে হবে, সাহায্য সেখানকার মানুষের হাতে অবশ্যই নিশ্চিতভাবে পৌঁছাতে হবে, এবং আমরা সেই যুদ্ধবিরতি নিশ্চিত করতে সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা যেটা আমাদের দখলে আছে আমরা তা করব। তবে নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি কিভাবে কি করবেন সেটা নিয়ে আসলে কোনো ধরনের কি বলা হয় যে স্পেসিফিক কোনো পটভূমি ওইটার বর্ণনা করেননি। বলা হচ্ছে যে রয়টার্স বলছে, সংসদীয় ভোটে ভূমিদোষ বিজয় সত্ত্বেও ওই যে যুদ্ধের বিষয়ে দলীয় অবস্থান নিয়ে একটা কি বলা হয় যে লেবার পার্টির সাথে কিন্তু এখনও হালকা পাতলা কিছুটা সাংঘর্ষিক অবস্থান আছে। এখন পশ্চিমা রাষ্ট্রগুলো হয় কি, ভারতেও দেখবেন সরকারে মোদি থাকুক আর রাহুল গান্ধী থাকুক, কাশ্মীর ইস্যুতে এদের অবস্থান সেম, ওই যে সেই ইস্যুতে অবস্থান কিন্তু সেম, অনেক কিছুতে এদের অবস্থান সেম। এটা তাদের একটা আন্তর্জাতিক কূটনীতি বা পলিসি, জিওপলিটিক্যালি এই জায়গাগুলো নিশ্চিত করে। সো যুক্তরাজ্যে নতুন যে সরকার আসছে, আমি পজিটিভ ভাবতে চাই, কিন্তু মনের মধ্যে একটা বাধা খায় যে যত কিছুই হোক ভাই, হ্যাঁ, এক গাছের ছাল আরেক গাছে লাগে না। তারপরেও দেখা যাক আসলে কি হয়, নাকি 2 দিন পরে আবার গলার আওয়াজ বদলাইয়া ওই রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোতে তারা নিজেরা আগের মতন অবস্থান নেয়, বা ইসলি ইস্যুতেও নিজেরা নিজেদের ভূমিকা নেয়। কারণ ইসলির তো আদি পিতা হচ্ছে তারা, সেইখানে তাদেরকে নিয়ে বসতি করার জন্য বা আজকের এই যাত্রার পথ পর্যন্ত পুরোটাই এদের একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট ছিল। তো নতুন সরকার কীরকম ফেরেস্তা হবে দেখা যাক। যা বলছে কথা তো সুন্দর, কাজে প্রমাণ করে কিনা অপেক্ষায় রইলাম। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।